হ্যালো বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিছুক্ষণ আগে কিন্তু একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল সকলের জন্য। যারা বিশেষ করে রাত্রিতের সাথী প্রকল্পের মাধ্যমে আপনারা আপনাদের জেলার যে হসপিটালগুলি রয়েছে সেই সকল হসপিটালে গ্রুপ ডি পোস্টে চাকরি করতে চান, বিশেষ করে তাদের জন্য বলছি। সেই রিক্রুটমেন্টের মতোই কিন্তু সেম টু সেম এখানে রয়েছে সরকারি মানে গভর্নমেন্ট সংস্থায় যদি কেউ কাজ করতে চান, শুধুমাত্র নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিজ এলাকার মধ্যেই কিন্তু এই যে কাজ, এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। যেটা বলে রাখলাম, মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। বয়স কাঠামো দেখতে গেলে শুধুমাত্র ন্যূনতম বয়স লাগবে 18+। তবে এখানে 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত রকম পোস্ট রয়েছে। যেমন আপনারা রাত্রিতে সাথী প্রকল্পে নির্দিষ্ট একটি হসপিটালের মধ্যে কাজগুলি পেয়ে যাচ্ছেন, তেমনই কিন্তু সরকারি সংস্থায় নির্দিষ্ট সরকারি যে সংস্থা রয়েছে সেখানে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন। রাজ্য সরকারের অফিসগুলিতে আপনারা এই কাজটি পাবেন। কোন অফিসে কিভাবে কাজ করবেন সমস্ত রকম বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই সেখান থেকে আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রথমে দেখতে পাবেন সুপারটেন্ডেন্ট পোস্ট রয়েছে, কেয়ারটেকার পোস্ট রয়েছে যেটা মেলদের জন্য বিশেষ করে, এরপরে কুক রয়েছে, হেল্পার পোস্ট রয়েছে যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চান, দারোয়ান কাম নাইট গার্ড, যেটা আমরা বলেছিলাম যে নাইট গার্ড সঙ্গে দারোয়ান কি রাত্রিতে সাথী প্রকল্পে হসপিটালগুলিতে পাবেন, এমনও এখানে কিন্তু পোস্ট এখানে দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন একদম গ্রুপ ডির নিম্নতম কাজ, যেটা কিন্তু কর্মবন্ধু, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পার্ট টাইমের জন্য। তো এই সকল পোস্টগুলি রয়েছে, টোটাল 1 থেকে 6খানা ধরনের আপনারা পোস্ট কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পারবেন। চলো আমি আপনাদের এক এক করে কোন অফিসিয়াল সাইটের মাধ্যমে ডাউনলোড করবেন সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। পুরো কমপ্লিট ইনফরমেশন দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কিন্তু ভিডিওটি দেখতে হবে। অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন, সেই অনুযায়ী কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের জেলার নিয়ে এসেছি। চলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা সবার প্রথমে চলে আসবো কোয়ালিফিকেশন যেটা রয়েছে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদের যেটা লাগবে সেটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে ফার্স্ট যেটা রয়েছে সুপারটেন্ডেন্ট। যদি কেউ সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে চান, শুধুমাত্র কি লাগবে, গ্র্যাজুয়েশন পাস, শুধুমাত্র বিএ পাস, সেটা আর্টস, কমার্স, সায়েন্স স্ট্রিম, যে কোনো স্ট্রিমে হতে পারে। দেখতে পাচ্ছেন যে এখানে কি বলা আছে, গ্র্যাজুয়েশন পাস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, যে কোনো সরকারি সংস্থা যে কলেজগুলি রয়েছে, যে কোনো কলেজ থেকে যদি আপনাকে শুধুমাত্র বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারছেন। পরবর্তীতে চলে আসবো যেটা কেয়ারটেকার পোস্ট রয়েছে, খুব ভালো একটি পোস্ট, বেতনও খুব ভালো রয়েছে। কোন পোস্ট, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে দেখতে পাচ্ছেন কোনোরূপ আলাদা কোয়ালিফিকেশনের এখানে কিন্তু প্রয়োজন পড়ছে না। বাকি সমস্ত রকমের জন্য 8 পাস শিক্ষাগত যোগ্যতা হলেও আবেদন করা যাবে। এবার দেখুন এখানে অনেকের 8 পাস থাকে না বা সার্টিফিকেট হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যদি কারো মাধ্যমিক পাস, অ্যাডমিট, রেজাল্ট রয়েছে, সার্টিফিকেটগুলি রয়েছে, সেই সকল দেখেই কিন্তু আবেদনটি করা যাবে, কোনোরূপ অসুবিধা হবে না। সেক্ষেত্রে দেখুন সুপারটেন্ডেন্টের যেমন গ্র্যাজুয়েশন পাস, কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস শুধুমাত্র, এরপরে কুক যারা রান্নার কাজ জানেন, বিশেষ করে 8 পাস শিক্ষাগত যোগ্যতা। আর এই হেল্পার পোস্ট, কুক পোস্ট, এই সকলের জন্য কিন্তু কোনোরূপ এখানে রিটেন টেস্ট থাকছে না, জাস্ট এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ ভিত্তিতে পুরো যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। আর এই যে ইন্টারভিউটি হবে, এটা যে ধরুন আপনার কুক পোস্টের জন্য আবেদন করবেন, কুক সম্বন্ধে কিন্তু আপনাদের জাস্ট কিছু কোয়েশ্চেন করা হবে। হেল্পার হলে আপনাদের জাস্ট কিছু জেনারেল কোয়েশ্চেন এখানে করানো হবে। ঠিক আছে, এরপরে দারোয়ান কাম নাইট গার্ড, যারা পাহারাদারের কাজ করতে চান, বিশেষ করে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারছেন। কর্মবন্ধু রয়েছে, যেটা পার্ট টাইম, কিন্তু ফুল টাইম নয়, এটা পার্ট টাইমের জন্য, তবে বেতন কিন্তু যা রয়েছে সেম রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা এই কাজটি পেয়ে যাচ্ছেন। যেটা বলেছিলাম রিটেন টেস্ট, তাহলে কোন কোন বিষয় হবে, সুপারটেন্ডেন্ট অ্যান্ড কেয়ারটেকার, যেটা বলেছিলাম বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যারা পোস্টের জন্য আবেদন করবেন, আর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যারা আবেদন করবেন, এদের জন্যই শুধুমাত্র রিটেন টেস্ট নেওয়া হবে। বাকিদের জন্য এখানে 2 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এই সকল পোস্টের জন্য শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ করা হচ্ছে। তো বুঝতে পেরেছেন, এখানে আপনাদের যারা বিশেষ করে নিম্নমানের কাজের জন্য মানে গ্রুপ ডি লেভেলের কাজগুলি করতে চান, তাদের জন্য এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, নাকি রিটেন টেস্টের প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন নেই। জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউ আপনাদের উপস্থিত থাকতে হবে। সরাসরি কাজটি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই কাজটি আপনারা পেয়ে যেতে পারেন সঙ্গে সঙ্গে। এবার সুপারটেন্ডেন্ট এবং কেয়ারটেকার জন্য রিটেন টেস্ট যেটা নেওয়া হবে সেটা কিন্তু জেনারেল থাকবে, জেনারেল যেটা ইংলিশ, বেঙ্গলি, এর সঙ্গে এলিমেন্টারি, অর্থমেটিক অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নলেজ থাকবে। টোটাল 100 মার্কের আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। এবার রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন, সেটা আপনাদের এলাকার যে বড় বড় হাই স্কুলগুলি রয়েছে, ঠিক আছে, সেই সকল হাই স্কুলের মধ্যে এই সকল আপনাদের বোর্ড থাকবে,
শনি থেকে রবিবারের মধ্যে আপনাদের বোর্ডগুলি থাকবে, সেই অনুযায়ী আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অফিসিয়ালি সাইট ফলো করতে হবে, কোন অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করবেন সমস্ত রকম অবশ্যই দেখাবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, যারা রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন 100 মার্কের রিটেন টেস্ট যারা দেবেন, এরপরে আপনাদের জন্য একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন। এবার ইন্টারভিউ থাকছে 25 মার্কের। তো এখানে 125 মার্কে কিন্তু আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকছে যদি কেউ এই চাকরিটি পেতে চান এই দুটো পোস্টের জন্য। ঠিক আছে, এর বেতনগুলি আমি কিন্তু আপনাদের দেখাবো। এবার এজ কি লাগবে দেখুন, সুপারটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পোস্টের জন্য কিন্তু মিনিমাম যেটা এজ চাইছে সেটা কিন্তু 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। সঙ্গে বলা আছে যদি আপনি কেউ বয়সের ছাড় সেটা কিন্তু পেতে চান সেক্ষেত্রে অবশ্যই পাবেন। SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, শিডিউল কাস্ট শিডিউল টাইপ SC/ST যেটা বলা হয়ে থাকে 3 ইয়ার্স যেটা ছাড় পাবে সেটা কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাস OBC যারা রয়েছেন তারা কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, মানে 45 মধ্যেও হলেও কিন্তু আবেদনটি করা যাবে। ঠিক আছে, এবার যারা ডিসেবিলিটি রয়েছেন মানে হ্যান্ডিক্যাপ রয়েছেন 40% ডিসেবিলিটি, তারাও কিন্তু এখানে 45 মধ্যে হলেও আবেদনটি করতে পারবেন। এবার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন, যাদের নেই তারা তো আবেদন করতেই পারছেন। যাদের অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে কাজ করবার, কুক রান্নার কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, এখানে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, কারণ কি আমি প্রতিদিন আপনাদের জন্য এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি নিয়ে আসি। তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার জেলার নাম কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এইভাবে করে যখনই আপনার জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। এটা একেবারে নতুন, দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ডেট অফ ইনভাইট অ্যাপ্লিকেশন, ডেট অফ স্টার্টিং ইনভাইট অ্যাপ্লিকেশনে আবেদনটি শুরু হচ্ছে 25/11/2024 তারিখ থেকে, আজকে থেকে আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন 12/12/2024 আপ টু 16টা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16টার সময় লাস্ট ডেট রয়েছে। এবার আপনারা যদি কেউ আবেদনটি করতে চান সেক্ষেত্রে লাস্ট ডেট তো দেখিয়ে দিলাম, ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাচ্ছে। মানে এখানে হাতে যেটা সময় পাচ্ছেন সেটা কিন্তু বেশি দিন সময় এখানে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে মাথায় রেখে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এরপরে পরবর্তীতে রিটেন টেস্টের জন্য আপনার যে রিটেন টেস্টের জন্য এক্সামিশনের জন্য আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এইসব রিটেন এক্সামিশন সমস্ত কিন্তু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। বা ধরুন আপনারা কেউ কুক হেল্পার পোস্টের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ যে যাবেন তার যে সময় সেটাও কিন্তু আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল সাইট এখানে আপনাদের ভিজিট করতে বলা হয়েছে। এরপরে বন্ধুরা চলে আসবো আমরা অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এই অফলাইনের ফর্মেটটি আপনারা কোথায় জমা করবেন? আপনাদের যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। অথবা এখানে বাই পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন আমি চলে আসবো পরবর্তীতে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে ইন ব্লক লেটার, এখানে পুরো নাম আপনাদের বসাতে হবে। মাধ্যমিক পাস যারা আবেদন করবেন বা বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন, আপনার কাছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই সকল দেখে আপনার নাম, ডেট অফ বার্থগুলি বসাতে হবে। এরপরে ফাদার্স হাজব্যান্ড গার্জিয়ান নেম যে কোনো একটি বসিয়ে দিলেন। ন্যাশনালিটি অবশ্যই আপনাদের ইন্ডিয়ান বসাতে হবে। করসপন্ডিং অ্যাড্রেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনার গ্রামের নাম, আপনার ব্লক এরিয়ার নাম, আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড নাম্বার। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার কিন্তু বসাতে হবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত রকম। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, সবার প্রথমে আপনাদের বসাতে হবে ডেট, এরপরে মান্থ, এরপরে কিন্তু এক এক করে ইয়ার বসিয়ে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে 1/1/2025 অনুযায়ী টোটাল বছর কত মাস কত দিন কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু বসাতে হবে। এবার দেখুন সেক্স 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেলরা হলে ফিমেলের ঘরে ক্লিক করবেন। এবার খুবই গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট, যেটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। চলে আসবেন ক্যাটাগরি, যারা জেনারেল রয়েছেন জেনারেল ঘরে আনরিজার্ভের ঘরে ক্লিক করবেন। এসসি হলে এসসি, এসটি ওবিসি, ওবিসিবি সকলের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। এবার একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে গেলে যারা বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন তারা মাথায় রাখবেন এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে কিন্তু 3 নম্বরে বিএ পাস দেবেন, একবারে বিএ পাস দেবেন না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস এক এক করে 3টে, যেহেতু অনেকগুলি কলাম রয়েছে সেই অনুযায়ী এক এক করে বসিয়ে দিলেন। এক্সাম পাস্ট, এমপি, বোর্ড কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কত ছিল, কতর মধ্যে পরীক্ষা ছিল সেটা, তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, এক এক করে বসিয়ে দিলেন। নিচে চলে আসবেন, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে দিলেন, যাদের নেই এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন। ঠিক আছে, কোনোরূপ ক্রস চিহ্ন দেওয়ার চেষ্টা করবেন না। এরপরে বলা হয়েছে চেক দ্য
চেক ফর ডকুমেন্টস অ্যাটাচ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলি আপনাদের অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু এক এক করে বলা রয়েছে। মানে ফর্মের সঙ্গে এই সিরিয়াল যে বাই সিরিয়াল বলা রয়েছে এই কয়েকটি ডকুমেন্টস সিরিয়াল বাই সিরিয়াল আপনারা সাজাবেন। প্রথমে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ এজ প্রুফ। এই মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়েছেন, যদি সেটা 1 নম্বর দিয়ে থাকেন এখানে 1 নম্বর দিয়ে এখানে দিতে হবে ইয়েস। ঠিক আছে, এবার দেখুন সেলফ ডকুমেন্টস অফ ভোটার আইডেন্টি কার্ড দিয়েছেন, যদি থাকেন এটা 2 নম্বর দিয়ে এখানে দিতে হবে ইয়েস। এইভাবে করে আপনারা প্রত্যেকটি ডকুমেন্টস এখানে কিন্তু এক এক করে দিতে হবে। এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে এখানে কী বলা হয়েছে এমপি অথবা এমএলএ, এসডিও অথবা প্রধান, মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করে থাকলে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের যে সার্টিফিকেটগুলো হয় সেটা দিতে হবে। এবার যারা ব্লক এরিয়া বসবাস করছেন বিডিও অফিসের আন্ডারে তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটটা দিলেও হবে, অথবা আপনারা চাইলে ব্লকের বিডিওর যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে আগে থেকে সেটাও এখানে প্রোভাইড করতে পারেন। এখানে দেখুন এখানে বলে যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি দিয়েছেন, এখানে অবশ্যই এখানে দিতে পারেন, দিয়ে এখানে দিতে পারেন ইয়েস। ঠিক আছে, এরপরে 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি দিয়েছেন, ইয়েস দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়েছেন, যদি থাকে, যদি যাদের আছে তারা ইয়েস দেবেন, যাদের নেই এখানে নো দিয়ে কমপ্লিট করলেন। আর এখানে কিন্তু তেমন কিছু চাওয়া হয়নি। এই পেজটিতে জাস্ট আপনার নামটি দিয়ে ডেট প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেটা অন স্ক্রিনে দেখিয়ে দিলাম এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আবেদনটি প্রকাশিত হয়েছে মালদা, দেখুন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা অফিসে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই কাজটির জন্য যে বেতনটি পাবেন, সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 15,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন, কেয়ারটেকার পোস্টের জন্য এখানে 9,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন, কুকের জন্য এখানে 7,000 টাকা বেতন পাবেন, হেল্পার পোস্টের জন্য 5,000, নাইট গার্ডের জন্য এখানে 6,000 টাকা, কর্মবন্ধু পোস্টের জন্য যেটা পার্ট টাইমের জন্য এখানে কিন্তু 5,000 টাকা বেতন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বেতন ক্রাইটেরিয়া। যে অ্যাড্রেসটিতে আপনাদের জমা করতে হবে এই যে পুরো অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়া রয়েছে পিনকোড সহ। আপনারা চাইলে আলাদা ডিস্ট্রিক্ট থেকে যখন আবেদন করবেন এই এই যে ঠিকানাটি রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটা কিন্তু ডেভেলপমেন্ট অফ অথরিটি যে বিডিও অফিসের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, প্রজেক্ট কাম অফিসার ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মালদা, এই যে অফিসের কথা উল্লেখ করা হয়েছে এই অফিসে আপনারা কিন্তু এখানে বলা হয়েছে সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন বাই পোস্ট বাই হ্যান্ড, বাই পোস্ট অথবা বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু আপনারা অথবা ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন। সমস্ত রকমভাবে সুবিধা দেওয়া রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটিভাবে ফর্মটি জমা করার চেষ্টা করবেন। এই হচ্ছে আজকের এই রিক্রুটমেন্ট। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, আর আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন। আপনার জেলায় কোনোরূপ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ধন্যবাদ।